নমস্কার। কাশীদাসী মহাভারত আদি পর্ব পরীক্ষিতের নিকট তক্ষকের আগমন। সৌতি বলে অবধান করমণিগণ, এমত এমত উপায় বহু কৈল মন্ত্রীগণ। কশ্যপ নামেতে মুনি সর্প মন্ত্রে গুণী, রাজারে দংশিবে সর্প লোকমুখে শুনি। ধন ধর্ম যশ পাব ভাবি দ্বিজবর, তরা করি গেল দ্বিজ হস্তিনানগর। তক্ষক আইসে বৃদ্ধ ব্রাহ্মণের রূপে, বটবৃক্ষ তলে দেখা পাইল কশ্যপে। তক্ষক বলিল দ্বিজ এলে কোথা হইতে, কোথাকারে যাও জ্ঞান গমন তরিতে। কশ্যপ বলেন পরীক্ষিত নরবর, আজি তরে দংশিবে তক্ষক বিষধর। সে কারণে যাই আমি রাজার সদনে, মন্ত্র বলে রক্ষা আমি করিব রাজনে। তক্ষক বলিল তুমি অবোধ ব্রাহ্মণ, কার শক্তি আছে রাখে তক্ষক দংশন। ফিরি নিজ গৃহে যাও নুনরির দ্বিজবর, অকারণে লজ্জা পাবে সবার ভিতর। কশ্যপ বলিল শোন গুরু মন্ত্র বলে, রাখিতে পারি যে আমি তক্ষক দংশিলে। শুনিয়া তক্ষক ক্রুদ্ধ হইল অতিশয়, আমি তক্ষক বলি দিল পরিচয়। নিবারিতে পারো যদি আমার দংশন, এই বৃক্ষ দংশী দেখি করহ রক্ষণ। কশ্যপ বলিল তুমি দংশ তরুবর, মন্ত্র বলে রাখি দেখো তোমার গোচর। এতে কশ্যপ বাক্য তক্ষক শুনিয়া, দংশিলে তরুবর যায় ভস্ম হইয়া। লাভ দিয়া ভস্মপুষ্টি কশ্যপ ধরিল, দেখো মোর মন্ত্রবল তক্ষকে বলিল। মন্ত্র পড়ি ভস্মপুষ্টি গর্তেতে ফেলিল, দৃষ্টিমাত্র সেই ক্ষণে অঙ্কুর হইল। দুই পত্র হয়ে হইল দীর্ঘ তরুবর, শাখাপত্র পূর্বে যেন আছিল সুন্দর। দেখিয়া তক্ষক হইল বিষণ্ণ বদন, কশ্যপে চাহিয়া বলে বিনয় বচন। পরম পণ্ডিত তুমি গুণে মহাগুণী, তোমার চরিত্র লোকে অদ্ভুত কাহিনী। রাখিতে আছো এ শক্তি দেখিনু তোমার, কেবল আমার বিষে কইলা প্রতিকার। আমারে রাখিতে পারো আছো এ শক্তি, রাখিতে নারিবে পরীক্ষিত নরপতি। পুরীবেতে জারিল তারে ব্রাহ্মণের বিষে, সেই বিষে ভয় করে দেব জগদীশে। ভৃণ্ডমুনি পদাঘাতে করি কৃতাঞ্জলি, বহুস্তব কইল বিষ্ণু পাছে দেয় গালি। ব্রাহ্মণের গালিতে কলঙ্কি শশধর, ব্রাহ্মণের গালিতে ভগাঙ্গ পুরন্দর। আর যত জন আছে পৃথিবীতে, হেন জন কেনা ডরে বিপ্রের গালিতে। ব্রহ্মশাপে বিরোধ করিতে যদি মন, তবে তথাকারে তুমি করহ গমন। যশ লবিবারে যদি যাবে দ্বিজবর, না পারিলে লজ্জা পাবে সবার ভিতর। ধন ইচ্ছা করে যদি দাহ তথা করে, আমি দিব যাহা নাহি রাজার ভাণ্ডারে। এতেক বচন যদি তক্ষক বলিল, শুনিয়া কশ্যপ দ্বিজ মনেতে ভাবিল। কাল বলে ফণিবর লগ্ন মোর মন, ব্রহ্মশাপে বিরোধ নাহিক প্রয়োজন। নিশ্চয় জানিসু আমি আয়ু নাহিক রাজার, চিন্তিয়া তক্ষক বাক্য করিল স্বীকার। কশ্যপ বলিল আমি দরিদ্র ব্রাহ্মণ, তবে আর কেন যাব পাই যদি ধন। যাইতাম ধন ধর্ম যশের কারণে, ব্রহ্মশাপ বিরোধে হইল ভয় মনে। তুমি যদি দেহ ধন যাইব ফিরিয়া, এত শুনি ফণিমণি দিলে লইয়া। যাহার পরশে হয় লৌহাদি কাঞ্চন, হৃষ্ট হইয়া বাহুরিল দরিদ্র ব্রাহ্মণ। বাহুরি কশ্যপ গেল চিনতে ফণিবর, নিপতি কথা লোকে বলে পরস্পর। কেহ বলে নিপতিরে ব্রহ্মশাপ দিল, সপ্তম দিবস আজি আশিপূর্ণ হইল। কেহ বলে রাজা বড় করিল উপায়, এক স্তম্ভে মঞ্চ করি বসিয়াছে তাই। কাহার নাহিক শক্তি যাইতে তথায়, কেমনে তক্ষক গিয়া দংশিবে রাজায়। নানাবিধ মহৌষধি আছে চারিভিতে, গুণীগণ শূন্য পদ রধিল মন্ত্রেতে। পরস্পর এক কথা বলে সর্বজন, শুনিয়া চিন্তিত চিত্তে কন্দুর নন্দন। সহচরগণ প্রতি বলিল বচন, ব্রাহ্মণের মূর্তি এবে ধর সর্বজন। কেবল যাইতে নাহি ব্রাহ্মণের মানা, ব্রাহ্মণের মূর্তি তবে ধর সর্বজনা।
ফল ফুলে আশীর্বাদ করিয়া রাজারে, এই ফল গুটি লইয়া দিয়া তার করে। শীঘ্রগতি না যাইবে, যাবে ধীরে ধীরে, চিনিতে না পারে যেন রাজ্য অনুচরে। এত বলি ফল মধ্যে করিল আশ্রয়, শুনিয়া সকল নাগ বিপ্রমূর্তি হয়। সেই ফল নানা পুষ্প হাতে করি নিল, যথামঞ্চে নরপতি তথায় চলিল। ব্রাহ্মণের রোধ নাহি রাজার দুয়ারে, ফল ফুলে আশীর্বাদ করিল রাজারে। আনন্দে নৃপতি তার ফলমূল নিল, খুদ ফল দেখি রাজা নখে বিদারিল। ক্ষুদ্র এক পোকা তাহে লোহিত বরণ, কৃষ্ণবর্ণ মুখ তার দেখিল রাজন। হেনকালে নৃপতি বলিল মন্ত্রীগণে, ব্রহ্মশাপে মুক্ত আজি হই 7 দিনে। মুহূর্তে অস্ত হইতে আছে দিনমণি, ব্রহ্মশাপ ব্যর্থ হইল অদ্ভুত কাহিনী। এই হেতু অশঙ্কিত হইতেছে মন, অব্যর্থ ব্রাহ্মণ সাপ হইল খণ্ডন। এই পোকা তক্ষক হউক এইক্ষণ, দংশুক আমাকে থাক ব্রাহ্মণ বচন। এতেক বলিয়া পোকা মস্তকে রাখিল, শুনিয়া সকল মন্ত্রী না হোক বলিল। হেনমতে রাজা মন্ত্রী করয়ে বিচার, ততক্ষণে তক্ষক ধরিল নিজাকার। প্রলয়ের মেঘ যেন করয়ে গর্জন, শব্দ শুনি ভয়েতে পলায় মন্ত্রীগণ। ভয়ঙ্কর মূর্তি দেখি সবে হইল ডর, জড়াইল লাঙ্গুলে রাজার কলেবর। সহস্রেক ফনা ধরে ছত্রের আকার, শব্দ করি ব্রহ্মতালু দংশিল রাজার। নৃপতিরে দংশিয়া অন্তরিক্ষে চলে, রক্তপদ্ম আভা তনু অগ্নিসম চলে। রাজা সহ মঞ্চ জলে বিষের আগুনে, কান্দে মন্ত্রীগণ সব রাজার বিহনে। অন্তপুরে শুনিয়া কান্দয়ে সর্বজন, প্রেতকর্ম রাজার করিল ততক্ষণ। অগ্নিহোত্রী ঘিতে তনু করিল দাহন, শ্রাদ্ধ শান্তি হইল তার বিহিত লক্ষণ। মন্ত্রীগণ সহ যুক্তি করি সব প্রজা, তার পুত্রে জন্মেন জয় তারে কইল রাজা। বয়সে বালক শিশু বড় বুদ্ধিমন্ত, পরাক্রমে জন্মজয় দুষ্টের দুরন্ত। রাজার দেখিয়া গুণ যত মন্ত্রীগণ, কাশীরাজ কন্যা সহ করিল বরণ। বপুষ্টমা নামে কাশীরাজের নন্দিনী, নানা রত্নে বসিয়া দিলেন নিপমণি। বিভা করি জন্মের জয় আসে গৃহে লইয়া, চিরদিন ক্রীড়া করে আনন্দিত হইয়া। এক পত্নী বিনা তার অন্যে নাহি মন, উর্বশী সহিত যেন বুধের নন্দন। নাগের চরিত্র আর কাশ্যপের কর্ম, পরীক্ষিতে স্বর্গবাস জন্মের জয় জন্ম। এসব রহস্য কথা শুনে যে জন, বংশবৃদ্ধি ধনবৃদ্ধি হরিপ্রদে মন। সবাঞ্ছিত ফল পায় কহিলেন ব্যাস, সর্বপাপে মুক্ত হয় পুণ্যের প্রকাশ। আদি পর্বে সুধাসম ভারতের কথা, কাশীরাম দাস কহে পাঁচালীর গাথা। ধন্যবাদ। সমাপ্ত।